আগে যদি গণভোটটা হয়, পরিষ্কার যে ওই গণভোটের পরে যে জুলাই সনদে আইনি ভিত্তি হয়ে গেল, তার আলোকে নির্বাচনটা হবে। বিষয়টা পরিষ্কার। এখন যারা চায় না তার আলোকে হওয়ার জন্যে, তারা হয়তো বলতেছে একই দিনে হবে। যদি একই দিনে হয়, ওইটার ইউজ কি? আর আপনি নির্বাচনটা করছেন কোন আইনে? এটার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করে হলে ঘি তুলবে, অর্থাৎ ফলটা নিবে তারা। বিষয়টা এইরকম। তো আপনি যখন কোনো অধিকার আদায় করতে যাবেন, আমার দেখা মতে সহজভাবে কোনো অধিকার আদায় হয় নাই। আচ্ছা, আপনার সিম্পল একটু পিছনে যায়। আমরা 47 সালে যে দেশটা ভাগ হইলো, ভারত এবং পাকিস্তান, সোজা আঙ্গুলে তো হয়নি। তারপর যখন ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা, ইজি হয় নাই তো। এরপর 1971 সাল আসেন, বঙ্গবন্ধু তো সহজভাবে পান নাই বাংলাদেশটা, এখানেও আঙ্গুল বাঁকা করতে হয়েছে। এরপরে যদি আরো ক্লোজ করি, আমি আসি, এরশাদের গণ অভ্যুত্থান যদি দেখেন, তার বিরুদ্ধে আন্দোলন হইতেছে, সে কখন সারছে? যখন আঙ্গুল বাঁকা হয়েছে। অর্থাৎ দলমত নির্বিশেষে নুরুদ্দিন সাহেব যখন বলছে, জেনারেল নুরুদ্দিন, যে আমরা আর কিছু করতে পারবো না। এরপরে 1996-এর যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাও দেখেন, কোনোটা সোজা আঙ্গুলে হয়নি। ইভেন 111 সোজা আঙ্গুলে হয়নি। জুলাই আন্দোলন যেটা হয়েছে, ইউনূস সাহেব যে বসলেন, সেটাও সহজভাবে বসেননি। অর্থাৎ সোজা আঙ্গুলে কিছুই হয়নি। কারণ মানুষ, এই রাজনীতিবিদরা জনগণের ভাষাটা বুঝতে চান না। রাজনীতিবিদরা তার দলের ভাষাটা বোঝেন। গণভোটের যে বিষয়টা, আপনি ঘুরে ফিরে দেখেন, 7-8 মাস আলোচনা করার পর এখন এক জায়গায় এসে ঠেকলো। সেটা কি? গণভোট। আচ্ছা, গণভোট কি? এখন সবাই মেনে নিছে গণভোট। এখন বাচ্চা সময় নিয়ে আগে আর নির্বাচনের দিনে। তাহলে গণভোটটা কেন? আর নির্বাচনের দিকে যদি আপনি দিনে যদি আপনি গণভোটটা দেন, দুইটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য যদি না থাকবে, আপনি মেনে নিচ্ছেন না কেন? আমি যদি দুই দলকেও বলি, যেমন ভাই বললেন যে নির্বাচন হবে, গণভোট হবে, তাই নির্বাচনের দিন মেনে নিলে হয়, সরকারের বলে দিলে হয়। তো একই কথা তো আরেকজন বলবে, তো নভেম্বরে দিলেই তো হয়। তার মানে পার্থক্য একটা আছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা যদি আপনি অনুধাবন করে, আমি নিশ্চিত করে বলতে পারি দুইটা দলই পার্থক্যটা বোঝে। তা নাহলে রাজি হচ্ছে না কেন? আপনি কি লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে এক্সিস্টিং সংবিধান, যেটার উপরে সবাই নির্বাচন করতে, কেউ তো বলতেছে না এই সংবিধানের কথাই তো বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই যে 7 মাস 8 মাস আলোচনা করলো, আপনি তো জানেন যে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তারপরে যদি কোনো কারণে না, আরো 3 মাস, মোট 6 মাসে কত? 180 দিন। এই 180 দিনের পর কি সংবিধান বলছে যে যেদিন মন চায় সেদিন করেন? এটা তো বলা নাই। একবারও গিয়ে ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন কি বলছে কেউ যে ভাই আমাদের তো সময় পার হয়ে যেতেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা পার হয়ে যেতেছে, আমরা পরে নির্বাচন করব কোন আইনে? এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ করেনি। কেন করেনি? যদি না করে থাকেন, আপনি ওই সংবিধান থেকে তো বের হয়ে গেছেন। আপনি তাহলে নির্বাচন করতেছেন কোন সংবিধানে? গণভোটটার বিষয় হচ্ছেই ওদিকে সংবিধান ভায়োলেট হয়ে গেছে, 1। 2, গণভোট যদি হয়, আগে যদি গণভোটটা হয়, পরিষ্কার এর পরের দাবিটাই, পরের দাবিটা না, পরে অটো হয়ে যায় যে ওই গণভোটের পরে যে জুলাই সনদে আইনি ভিত্তি হয়ে গেল, বাস্তব তার আলোকে নির্বাচনটা হবে। বিষয়টা পরিষ্কার। এখন যারা চায় না তার আলোকে হওয়ার জন্যে, তারা হয়তো বলতেছে একই দিনে হবে। যদি একই দিনে হয়, ওইটার ইউজ কি? আর আপনি নির্বাচনটা করছেন কোন আইনে? জি, আপনার কাছে আবার আসবো।